রাস্তার হাতে দোকান করে হলে ময়লার অভাব নেই। আচ্ছা একটা রিং সাবান দাও, আধা কেজি মুড়ি দাও, আর লাখ সাবান দাও একটা। বাইস্তা কি কি লাগবে তোমার দিতাছি, তুমি একটু দাঁড়াও। এলাম সাবান, এলাম হুল সাবান, এলাম মুড়ি। বাইস্তা এই যে তোমার সদাই না, বাইস্তা তোমার সদাই, এই যে মুড়ি সাবান হুইল পাউডার। বাইস্তা সদাই যে দিলাম, বাকি নিবার চাও, বাকি টাকাটা কিন্তু ঠিক মতো টাইম মতো দেওয়া যাবে। ঠিক আছে, তাইলে কিন্তু পরবর্তী সদাই আমি দিব না। আচ্ছা আচ্ছা ঠিক মতো দিবানি। ঠিক আছে, হ্যাঁ ঠিক মতো দিবে। পরশুদিন পেয়ে যাবে, পরশুদিন পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবে। যাও ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ যাও। কাকা 2 কেজি মুড়ি দেন, আর 2 কেজি চাল দেন, আর 1 প্যাকেট বিস্কুট দেন। আচ্ছা ঠিক আছে বাইস্তা, অপেক্ষা কর, আমি যা যা লাগবো সব দিতেছি, তুই দাঁড়া। স্যার যে মাল দেওয়ার কথা তা তো আইলো না, একটা কল দিয়ে দেখি। হ্যালো, পান কোম্পানির স্যার না রহিম মিয়া? তোর কথা না কেললে কি মোবাইল ভাঙ্গাচোরা মোবাইল, এই মোবাইল দিয়ে কোনো কাম চলে? হ্যালো হ্যালো, কি যে একটা মোবাইল কিনলাম। হ্যালো হ্যালো, যা এইসব মোবাইল দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য হয়? যা। ফরাদের মায়ের কাছে পামু 750, হাতালের কাছে পামু 1300, ওই হুমুদিপোলার ফারুকের কাছে পামু 1200। এই যে বাবা, তুমি এখানে কি করতেছো? সারাদিন কি ব্যবসা নিয়ে থাকলো এবো? হ্যাঁ বাবা, আইসনি। করছো? বাবু তুই কই থাকস, তোর তো দেখাই যায় না, কই বন্ধু বান্ধব লয়ে ঘুরোস, কি করস না করস। তুমি তো জানো বাবা যে লেখাপড়া করলে আসলে সময় পাওয়া যায় না, যে এখানে সেখানে যাই, বন্ধু বান্ধবের সাথে থাকি। আর আমাদের যে সংসারের অভাব, আমাদের তো সব ধরনের বইও নাই, তার কারণ ওই বন্ধুদের কাছ থেকে আই নাই, ঠেক কাম চালাইতে হয়। আর তোমারও তো এভাবে প্রেশার দিতে পারি না, তোমার যে ব্যবসার অবস্থা তা তো খুব একটা ভালো না বাবা। ও বাবা কইছা তো ঠিক, কিন্তু দুই গুলে তো এইভাবে হবে না, আমি একা একা কদ্দুর কি করবো ক? এই তো বাবা আর কয়দিন, লেখাপড়াটা শেষ হইলেই তো ভালো একটা চাকরি বাকরি হইলে তোমার আর কষ্ট করতে হবে না, তখন আমি তোমারে দেখবো বাবা। দেখো বাবা, যেটা ভালো মনে করো তুমি, আমি এখন বয়স হয়ে গেছে, আমি অত দূর তো আইগিতে পারতাছি না, দেখো তোমার যেটা ভালো মনে করো। দেখো বাবা, এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, আর কোনোটাই তো আমার নাই। দেখো সবগুলা বইও নাই, আবার আমার যে বন্ধু বান্ধব আছে ওরা কিন্তু সবাই অনলাইনে ক্লাস করে। তো অনলাইনে ক্লাস করলে অনেক কম খরচে করা যায়, ওইটা করতে গেলেও তো ভালো একটা স্মার্টফোন লাগে, সেই মোবাইল ফোনটাও তো আমার নাই। এখন তাই বলতেছিলাম কি বাবা, তুমি যদি আমার একটা স্মার্টফোন কিনা দিতা তাহলে আমার লেখাপড়ার জন্য খুব সহজ হইতো। তো এটা আমার দরকার বাবা, তুমি দেখো একটু কষ্ট হইলো, আমার একটা স্মার্টফোন কিনে দাও। বাবা তুমি কইছস কারেন্ট বাবা রে, তুই তো একটা মোবাইলের কথা বলছা, ঠিক আছে তোর দিমু, কিন্তু আমার কাছে তো এখন টাকা পয়সার অভাব, তো বলছা তোর দিমু, তুই টেনশন করিস না এলোয়া, ঠিক আছে দিমু তোরে মোবাইল। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো, তবে যত শীঘ্রই পারো একটু দেওয়ার জন্য চেষ্টা করো, তাহলে আমার জন্য অনেক ভালো হবে বাবা। 1 প্যাকেট বাটার বোন, 1 প্যাকেট কেক, পাউন্ড রুটি দিলাম 1 প্যাকেট, আর এই যে বড় বন। আঙ্কেল কই? এই যে নেন আপনার মাল, এই যে দেখেন পাউন্ড রুটি আনছি, বন রুটি আনছি, কেক আনছি, আর এই যে বাটার বোন আনছি, 4 পদ আনছি। আরো কিছু লাগবো, অনেক মাল আছে। আচ্ছা মাল লই যাও, এমনটা আমি আনতাম, একটু মাল ফুল বুঝতে লাগছি, ওটা আমি মাল লই যাও, রাখো না আমি আইতাছি, বুঝছো না, রাখো। কাকা এই যে আপনার বিলটা দেন, 470 টাকা হয়েছে। মিয়া খালি মাল দেন, মাল মাল দিলে কেউ বাকি তো পাই না টাকাগুলো, আপনার মাল দেন খালি, টাকা পাই না কিছু পাই না। কত টাকা বিল হয়েছে আপনি? 400 টাকা বিল লাভ করতে তুমি আমার 470 টাকা হয়েছে। নেন, আপনি মাল ফেরত দিয়ে যান, আমি টাকা টাকা দিতে পারবো না এখন। এটা কেমন কথা বলেন? পরে যদি নেন তাহলে ছুঁয়ে যান মাল। আচ্ছা আপনি আপাতত অর্ধেক দেন, আর অর্ধেক পরে দিন। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করেন।
এই ব্যবসায় করা যাবে না। এই লয় না আপাতত এই টাকা কটা লই যান। আচ্ছা কালকে আবার এই বাকিটি দিয়ে দিবেন কিন্তু। কালকে করেন না, বাকি টাকা উঠবো তারপর পাইবেন টাকা, এর আগে টাকা পাইবেন না। এটা কেমন কথা না, আমার তো আবার মাল আনতে হইব ভাই। আমি মাইসে না দিলে আমি দিব কই থেকে। দেখেন দোকানদার ভাই, আপনারা এত রাগারাগি করেন, আমাকেও তো টাকা দিয়ে মাল কিনে আনতে হয়, আমরাই এতটা বাকি আপনারা কিভাবে দিম? আজকে যেমন অর্ধেক দিলেন, কালকে অর্ধেকটা দিয়ে দিবেন, ঠিক আছে? সবই তো কথা ঠিক আছে, এই যে কাস্টমার বাকি নাই, একটা বাকি পাইতাছি না, কেমনে আমরা টাকাটা দেই কোন? কথা তো আপনার ঠিক আছে, মানে আমরা টাকাটা কই থেকে দেবো এটা তো দেখতে হইব আপনাকেও, ঠিক আছে? এমনি যে কেমনে চলুম, এই যে স্যার হ্যাঁ ক্যাশ ক্যাশ করে, টাকা টোকা নাই, এত টাকা বাকি দিলাম, কত টাকা ঋণ হয়ে গেলাম, ব্যাংকে কত টাকা রোল আনলাম, এই যে টাকাগুলো পামু কই, এই যে মাথা নষ্ট কি যে করি, এই ব্যবসা মানুষ কেমনে করুম আমি? এই দোকান লয়ে তো আমি বিপদে পড়ে গেলাম, এই ব্যবসা তো আমি করতে পারব না, কাস্টমারে কোনো টাকা দেয় না, কি করুম যে? চাচা কই গেলে তুমি? মাল দাও, মাল লাগবো। বাইস্তা মিয়া, তুমি যে খালি মাল মাল করো, মাল নেবে পরশু দিন মাল দিলাম, সেই টাকার খবর নাই, এখন আবার মাল নেবে চাও, এখন আবার কি মাল নেবে চাও? ওই চাচা টাকা তোমার দিব না, টাকা মাইরে খেলাম নি তোমার টাকা, তুমি মাল দাও। হ মিয়া, বাজি বেচাল বড় আবার মাল মাল করো, সেদিনকে মাল ইসব মাল দাও, টাকা দাও না, আবার আজকে মাল মাল করো তাছো, যাও মিয়া, বাকি দিব না মিয়া। ধরুন মিয়া, তোমার দোকানে আর মাল নেই মইনা করে দিন, আর দেশের দিকে দোকান নাই। ইদানিং টাকা পয়সাও নাই, ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসা আমার চাঙ্গে যাবে লাগছে, মানুষের লোক ব্যবহার খুব খারাপ করতেছি, কেমনে যে চলুম, কি যে করুম? কি রে শিরোন, বাবু আজকে তো দেরি করতে আছে গে, ওর লিগে বইয়া থাকতে থাকতে তো জিম ধরে গেলাম। কি জানি এত দেরি হয়তো কথা না। না ব্যাপারটা বুঝলাম না, বাবু তো দেরি করার মানুষ না। কি জানি আমার তো একটু লেট হয়ে গেছে। হ্যাঁ দোস্ত, তোমার লিগে তো এই যে বইয়া রয়েছি, সকাল থেকে বইয়া রয়েছি, বইয়া থাকতে থাকতে জিম ধরে গেলাম। হ্যাঁ এই তো একটু কাজ। তা ভালো আছো না দোস্ত? আচ্ছা ভালো আছো? এই তো ভালো আছি। তো তোমাদের কি খবর তোর? এই তো আছি আলহামদুলিল্লাহ। দোস্ত জাক্কাত একটা খুশির খবর আছে, সেই রকম খবর। তো আমারও একটা খুশি সংবাদ আছে, আমারও আমার বাবা একটা আইফোন কিনে দিছে, এই দেখো আইফোন। তবে আমার তো আর ওই ভাগ্য নাই, তবে আমারও কিন্তু একটা খুশি সংবাদ আছে। আমি বাবারে বলছি, বাবা তুমি আমার একটা স্মার্টফোন কিনে দাও। আইফোন তো অনেক দূরে, স্মার্টফোন পাইলেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। ঠিক আছে দোস্ত, তাইলে একটা সবারই যেহেতু খুশির খবর, তাইলে একটা পার্টি হয়ে যাক চরম ভাবে। ঠিক আছে দোস্ত, তাহলে পার্টি একটা হয়েই যাক। ঠিক আছে বন্ধু, তাহলে একটা পার্টি হয়ে যাক। তো আমরা সবাই মিলে একটা ডেট করি, ওই ডেট অনুযায়ী আমাদের সব বন্ধু বান্ধব নিয়ে একটা পার্টি দেবো, তোরা কি বলিস? ঠিক 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 আছে, চল তাইলে। হ্যাঁ তাই চল। কি দোকানে যামু, নিজের অবস্থার হাল বাল্লা, ব্যবসা বাণিজ্যের হাল বাল্লা, টাকা পয়সা নাই, কেউ টাকা পয়সা দেয় না, কেমনে যে কি করি, কেমনে যে চলি, অবস্থা খুব খারাপ অবস্থা চলতেছে। এই যে বাবা, তুমি কই যাইতেছো? আমি আর কই যাম রে বাবা, আমার আছে একটা দোকান, দোকান ছাড়া আর আছে কি? ওই দোকান এই যাইবে লাগছি, দেখি কিছু করা যায় কি না। তাই তুমি বাবা কোয়ান থেকে আসলে? হ্যাঁ বাবা, তুমি তো এই দোকানটা নিয়ে পড়ে থাকো, দেহটা শেষ করে দিতেছো। তবে বাবা তোমার সাথে আমার একটু কথা ছিল। বলো। তুমি যে আমাকে বলছিলা যে আমাকে একটা মোবাইল ফোন দিবা, স্মার্টফোন, তো ওটা তো আমার এখন খুব দরকার, তুমি তো আর দিলা না বাবা, অনেকদিন তো হয়ে গেল। বলছিলে তো বাবা, দেখি করিম চাচাই, তোমার করিম চাচাই ফোনের টাকা পামু কিছু দেওয়ার কথা, দেও তো একটা ফোন দিয়ে দেও দিই তোমার করিম চাচারে, আমি তো চোখে দেখি না। এই যে বাবা, তুমি কই যাইতেছো? আমি আর কই যাম রে বাবা, আমার আছে একটা দোকান, দোকান ছাড়া আর আছে কি? ওই দোকান এই যাইবে লাগছি, দেখি কিছু করা যায় কি না। তাই তুমি বাবা কোয়ান থেকে আসলে? হ্যাঁ বাবা, তুমি তো এই দোকানটা নিয়ে পড়ে থাকো, দেহটা শেষ করে দিতেছো। তবে বাবা তোমার সাথে আমার একটু কথা ছিল। বলো। তুমি যে আমাকে বলছিলা যে আমাকে একটা মোবাইল ফোন দিবা, স্মার্টফোন, তো ওটা তো আমার এখন খুব দরকার, তুমি তো আর দিলা না বাবা, অনেকদিন তো হয়ে গেল। বলছিলে তো বাবা, দেখি করিম চাচাই, তোমার করিম চাচাই ফোনের টাকা পামু কিছু দেওয়ার কথা, দেও তো একটা ফোন দিয়ে দেও দিই তোমার করিম চাচারে, আমি তো চোখে দেখি না। মোবাইলটা তো ঠিক মতো কাজও করে না, কিভাবে যে বাবা এটা ব্যবহার করে। এই যে বাবা নাও, রিং হচ্ছে। হ্যালো করিম ভাই।
ওই যে আমার টাকাটা দেওয়ার কথা ছিল, কি যে হইলো মোবাইল। হ্যালো 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 বাবা, তোরা তো বলো নাই আমার মোবাইলটা তো নষ্ট হয়ে গেছে। একবার আসে, একবার কথা হয়, একবার হয় না। এটা কি যে করি। হ্যাঁ বাবা, ঠিকই বলছো, আমিও দেখলাম যে কেমন জানি একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে বাবা, হ্যাঁ, তোমার বাবা। আমি আবারও কল দিয়ে দিতেছি। না বাবা। হ্যালো 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 করিম ভাই, কি জইল মোবাইলটার। সত্যি তো বাবার মোবাইল ফোনটা অনেক ডিস্টার্ব। কিভাবে বাবা এটা ব্যবহার করে আমার মাথায় ধরে না। ঠিক আছে বাবা, তাহলে তোমারে আমি আরেকবার কল দিয়ে দিতেছি। হ্যাঁ করিম ভাই, আপনার যে কইছিলাম ওই টাকাটা পাইতাম পাঠাইবার, তা পাঠাইছেন নি? ও বিকাশে পাঠাইছেন? ও ভাই কি আর উপকার যে করলেন। আমার ছেলে একটা আইফোন চাইছে, আর কিনা দেওয়ার লাগবো। যাক, কারে না। আচ্ছা ঠিক আছে করিম ভাই, এই পর্যন্তই রাখি, তো ভালো থাকেন। বাবা বাবু, তোর চাচাই তো টাকা পাঠাইছে বিকাশে, তো এই মোবাইলটা নি দেখ, টাকাটা উড়ে এলো, তোর ইচ্ছা মতো মন মতো একটা মোবাইল কিনা লগা। ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা, তাহলে তুমি থাকো, আমি তাহলে যাই একটা মোবাইল ফোন কিনে নিয়ে আসি। আর কামের জিনিসগুলো যে কি অবস্থা, ভাঙ্গে চুরে সব নষ্ট হয়ে গেছে গা। বাবা বাবা, কিরে এই বাবা? দেখো কি নিয়ে আসছি তোমার জন্য। এই যে দেখো বাবা, তোমার জন্য নতুন একটা মোবাইল ফোন কিনে নিয়ে আসছি। বাবা তুই এ কি কাম করছাস? আমি তো দিছি তোর মোবাইল কেনার টাকা, তুই কি আমার জন্য কেন মোবাইল আনছিস? দেখো বাবা, আমরা সব সময় নিজের স্বপ্ন আর নিজের পছন্দের জিনিসগুলোকেই মূল্যায়ন করে থাকি, কিন্তু তোমরা যে খেয়ে না খেয়ে তারপরে সংসারের হাল ধরো, আমাদের সব কিছু মনের ইচ্ছা পূরণ করো, আমরা কখনোই বুঝি না। তাই আমি বুঝলাম তুমি হচ্ছে বাবা ব্যবসায়ী মানুষ, আর আমার ফোন হইলে হইলো, না হইলেও চলবে, তার কারণে আমার বন্ধু বান্ধবের মোবাইল দেওয়া আমি চালিয়ে নিতে পারবো। কিন্তু তোমার যে ব্যবসার জন্য খুবই জরুরি বাবা একটা মোবাইল ফোন, তাই তোমারটাই তো আমি আগে নিয়ে আসছি। এই নাও বাবা। হাই বাবা, তুই এই কি কাম করছাস? আমি তো তোর টাকা দিছি তোর মোবাইল কেনার জন্য, তুই এই কাম করছিস কেন বাবা? তুই এই কাম করছিস কেন বাবা? দেখো বাবা, আমি নিজে থেকেই বুঝতে পারছি আমার থেকে এই মোবাইল ফোনটা তোমার অনেক বেশি জরুরি। তুমি আমাকে স্কুল কলেজে পাঠিয়েছো সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। আমি যদি শুধু খালি বইয়ের পাতায় মুখস্থ করি তাহলে তো হবে না বাবা। আমাকে তুমি পাঠিয়েছো মানুষ বানানোর জন্য, তুমি বইয়ের পাতা মুখস্থ করার জন্য পাঠাওনি। তাই আমার মনে হয়েছে যে এই মোবাইলটা আমার চাইতে তোমার বেশি বেশি প্রয়োজন, তাই বাবা তোমারটাই আনছি। আর তুমি আমাকে মানুষ করার জন্য চাইতেছোই বাবা, তোমাকে যাতে আমি সুখে রাখতে পারি। তোমার সুখই তো আমার সুখ। ঠিক আছে বাবা, আচ্ছা তুমি বাবা, থাকো বাবা, আমি আসি তাহলে। ঠিক আছে আসো। কিরে শিরন, কিরে বাবু, আজকে না আমাকে পার্টি দেওয়ার কথা, তখন কোনো খোঁজ খবরই নাই। হ্যাঁ তাই তো। কিরে বাবু, ডেট তো এবার আজকেই তো ডেট। দেখ রে বন্ধু, হয়তোবা তোরা বলছিস যে পার্টির কথা, কিন্তু আমাদের সমাজে এমনও পরিবার আছে যারা নাকি ঠিক মতো খাইতেও পায় না, কিন্তু সেই কথাগুলা আমরা ভুলে যাই। তার মতোই আমার একটা পরিবার। আমার বাবা দিনরাত পরিশ্রম করে একটা দোকান চালায়, আর সেই দোকানে থেকে যে 2-4 টাকা আসে ওই দিয়েই আমাদের সংসার চলে, তার ভিতরে আবার আমাদের লেখাপড়া। আর আমরা যে কেন উল্টাপাল্টা স্বপ্ন দেখি, এটা কিন্তু আমাদের জন্য অনেক ভুল। আসলে বন্ধু, তোরা আসলে রাগ করিস না। আমি যেই পরিবারের ছেলে, আসলে তোদের সাথে চলা আমার কোনোভাবেই যায় না। আর যে পার্টির কথা বলছোস, আমি ঠিক করছি যে টাকা দিয়ে পার্টি দিব তা না করে আমি বাবার জন্য একটা বাবু, আর একটা পার্টি আমরা পাঞ্জাবি ঠিকই কিনবো। দিমু, আর এখানে আমার যে মোবাইল ফোন তোর 1 টাকা খরচ কেনার হইতে কথা দিব ছিল, না। যেটা কি বলো মানে শিরন? খুশির সংবাদ ঠিক আছে, হতো, ওর কোনো টাকা ওই খুশিটা আসলে ঠিক আছে, আমার তাহলে বাবা আমরা না। আজকে জমায় পার্টি দিমু। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক টাকা আছে, দিয়ে চল। আমার নিজের জন্য মোবাইল ফোন না কিনে বাবার একটা মোবাইল ফোন খুবই জরুরি ছিল, তাই আমি বাবাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছি। তো বন্ধু, তোরা কষ্ট পাইস না। হ্যাঁ রে দোস্ত, তুই কথাটা ঠিকই কইছস। আসলে তোর মতো করে তো আমরা কখনো ভাবিনি। প্রতিটা বাপ মাই তো সন্তানদের চায় তার সর্বোচ্চ সুখটা দেওয়ার জন্য। সব বাপ মা কিন্তু পারে না।
আজকে তুই যে কাজটা করছস আমরা সবাই মিলে তোর নিয়ে প্রাউড ফিল করি।